শাখো হে মৌনি তাপস, কোন অতলের বাণী এমন কোথায় খুঁজে পেলে? পন্ডস ড্রিম ফ্লাওয়ার ট্যাল্ক প্রেজেন্ট জি বাংলা বর্ষবরণ 1418 নিয়ে আমি সুদীপা আবার চলে এসেছি আপনাদের জন্য। নমস্কার, আদাব। এই কটা দিন আমাদের কেটেছে আড্ডায়, গানে, হই হুল্লোড়ে, নাচে। আজকে ভেবে দেখলাম পেরিয়ে এসেছি বেশ খানিকটা পথ, আর সেই পথ নতুন বছরে নতুন সুগন্ধে ভরে গিয়েছে। আর সেই সুগন্ধিত পথ ধরে আজকে আমাদের এখানে এসে পৌঁছেছেন যারা, তারা হচ্ছেন জি সংসারের মায়েরা। প্রথমেই রয়েছে সাত পাকে বাঁধার সেই আদর্শ মা চারু। এত চিৎকার করছো কি মেজু বৌমা না? হ্যাঁ, মেজো বৌমার গলায় তো। এত চিৎকার করছো কেন? দুষ্টু কি মারছে? কে যাতা বলো, দুষ্টু মারবে কেন ওকে? চারুর সবসময় একটা ইনসিকিউরিটিতে ভোগে। যেহেতু রাজা হচ্ছে চারুর জীবন, তাই রাজার সম্বন্ধে তার একটা ইনসিকিউরিটি আছে যে রাজা যেহেতু তার নিজের ছেলে নয়, তাই সবসময় তার ভয় যে এই বুঝি রাজার আসল মা এসে রাজাকে তার কাছ থেকে নিয়ে চলে যাবে। এরপর অগ্নি পরীক্ষার রোহিণী। ওরে বাবা বাবা, ওই দেখ দেখিনি পাকামো, ও নড়তে পারছে না মেয়ে। আসলে কি জানো তো, এক একজন মানুষ থাকে যারা বানিয়ে কথা বলতে পারে না, তাদের স্বভাবেই নেই, তার মধ্যে দিয়ে তার জীবনটা চলে যায়, সে ভালো চাইতেই থাকে তার মতো করে। সাত পাকে বাঁধার দেবযানী। তাহলে কি করব? দোষ স্বীকার করব, বলবো আমার অন্যায় হয়েছে। আমার জন্য আমি দুষ্টুকে কষ্ট পেতে দেব না। কিছু কিছু জিনিস হয়তো আপাত দৃষ্টিতে ভুলে যেতে জানতে হয়, মেনে নিতে জানতে হয় খুব বেশি করে। কারণ আরেকজন মানুষকে তো বদলানো যায় না, আর যে ঘটনাগুলো ধরো জীবনের ওপর দিয়ে ঘটে গেছে সেগুলোকে আবার ফিরিয়ে এনে নতুন করে নতুনভাবে তো জীবন সাজানো যায় না। সুতরাং সেখানে তো মেনে নিতেই হবে। অফ স্ক্রিন তার সাজ আমরা দেখার জন্য অপেক্ষা করি প্রত্যেকটা পার্টিতে, প্রত্যেকটা উৎসব অনুষ্ঠানে। আজ কেমন সাজবেন তিনি, কেমন দেখাচ্ছে তাকে, ঠিক কোন গয়নাটা পরবেন? না, আজ তাঁতের শাড়ি নয়, আজকে কিন্তু ঢাকাই শাড়ি, নাকি আজকে সিল্ক, নাকি একেবারে হাল ফ্যাশনের জিন্স আর টপ। আমি কথা বলছি অগ্নি পরীক্ষার মীরাকে নিয়ে। যে মানুষটাকে চিরকাল কানাজির আসনে বসিয়ে পুজো করেছি, তার সঙ্গে প্রতারণা করবো আমি? এটা ভাবতে পারলে কি করে তোমরা? অগ্নি পরীক্ষার মীরা মা সবকিছু ত্যাগ করতে পারে, সবকিছু। এরকমও ঘটনা ঘটেছে যেখানে চন্দ্রা মানে মীরার মেয়ে, সে মারা গেছে। সেই দিন রুদ্রর বউ দোয়েল বাড়িতে এসছে। মীরা অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিল, তারপর জ্ঞান ফিরতে প্রথম কিন্তু দোয়েল কিছু খেয়েছে কিনা সেটা নিয়ে ভাবছে।